নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমার এই ইউটিউব চ্যানেলে। তো সুপ্রিয় দর্শক বন্ধুরা, তো কালকে 4 জানুয়ারি মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে ঘোষণা করে দিয়েছে যে পিডব্লিউএলেরাও কিন্তু খুব তাড়াতাড়ি পিডব্লিউএল লিস্টে যাদের নাম আছে তারাও কিন্তু খুব তাড়াতাড়ি টাকা পেতে চলেছে। এবং বাংলা আবাস যোজনার যে সমস্ত উপভোক্তারা এখনই প্রথম কিস্তির টাকা পেয়ে গেছেন, তারা খুব তাড়াতাড়ি ওনাদের কাজ শুরু হলেই ওনারা দ্বিতীয় কিস্তির টাকা খুব তাড়াতাড়ি অ্যাপ্লিকেশান করতে পারবেন এবং ওনাদের অ্যাকাউন্টে টাকা চলে আসবে। এবং আরও কী ঘোষণা এবং মুখ্যমন্ত্রী দিয়েছে এবং আরও কিছু আপডেট আছে আমরা দেখে নেব এই ভিডিওর মাধ্যমে। তো আপনাদেরকে রিকোয়েস্ট করব এই ভিডিওতে একটি লাইক করার জন্য, আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন ওনাদেরকে অনেক ধন্যবাদ। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি 4ই জানুয়ারি জানিয়েছেন যে ঘোষণা করেছেন ইতিমধ্যে 12 লক্ষ উপভোক্তাদের অ্যাকাউন্টে প্রথম কিস্তির টাকা পেয়ে গেছে এবং তিনি প্রত্যেকটি আধিকারিকদের নজর রাখতে বলেছে যে ওই 60,000 টাকায় যেমন না কোনো মিসিং হয়, সেই টাকা যেমন অন্য খাতে ব্যবহার করা না হয়, সেই টাকা যেমন গরিব মানুষদের বাড়ি করার ক্ষেত্রে এই টাকাটা কাজে লাগে, যেমন না অন্য কোনো পারপাসে খরচা হয় টাকাটা, ওই জন্য নজর রাখতে বলেছে অনেক আধিকারিকদিকে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনাদেরকে জানিয়ে দেব পিডব্লিউএল লিস্টে যে সমস্ত উপভোক্তাদের নাম আছে, অর্থাৎ পার্মানেন্ট ওয়েটিং লিস্টে সমস্ত উপভোক্তাদের নাম রয়েছে, তারাও কিন্তু খুব তাড়াতাড়ি টাকা পেতে চলেছেন। মুখ্যমন্ত্রী আরও একবার বলেছেন 2025 মে মাসে যখন দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া হবে ওই টাইমে পিডব্লিউএল লিস্টে সমস্ত উপভোক্তাদেরকে প্রথম কিস্তির টাকা পাঠিয়ে দেওয়া হবে এবং যে 8 লক্ষ উপভোক্তারা পরের বার থেকে যখন টাকা পাবে প্রথম কিস্তি, তো ওই টাকায় পিডব্লিউএল লিস্টের 2025 শেষে ডিসেম্বর মাসে পিডব্লিউএল লিস্টের টাকা প্রথম কিস্তির ছেড়ে দেওয়ার ঘোষণা করেছেন। এবার বাকি যে 8 লক্ষ উপভোক্তা রয়েছে তারা কবে টাকা পাবেন সেই বিষয়ে মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছেন 2026 মার্চ জুন পর্যন্ত বাকি 8 লক্ষ উপভোক্তাদের সমস্ত বাড়ি দেওয়ার কাজ প্রসেস শেষ করে দেওয়া হবে, সেই সম্বন্ধে আপডেট দিয়েছেন। আপনাদেরকে খুশির খবর জানাতে চাইব, এর মধ্যে যদি পিডব্লিউএল লিস্টে যাদের নাম রয়েছে অবশ্যই আপনারা টাকা পাবেন, কিন্তু আপনাদেরকে একটু অপেক্ষা করতে হবে। 2026 সাল মার্চ মাস অবধি আপনাদেরকে একটু অপেক্ষা করতে হবে। তো নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, আবার কিন্তু সার্ভের কাজ আরম্ভ হবে এবং আরম্ভ হতে চলেছে। মমতা ব্যানার্জি জানিয়েছেন যে সমস্ত উপভোক্তারা তাদের গাইডলাইন মেনটেন করেনি বা যাদের পাকা বাড়ি রয়েছে তারাও বাড়ি পেয়ে গেছে, তাদের আবার ঘুরে থেকে সার্ভে করার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এবং এই বাংলা আবাস যোজনার টাকা যেমন ন্যায্য গরিব মানুষের কাছ অবধি টাকাটা পৌঁছে যায়, যাদের সত্যিকারই পাকা বাড়ি নেই, যাদের মাটির বাড়ি, তাদেরকেই এই টাকা দেওয়া হবে, বা সত্যিকারেরই গরিব মানুষ আবাস যোজনার বাড়িটা যেমন তারাই পায়। শুধুমাত্র বাংলা আবাস যোজনা এই বাড়িটা গরিব মানুষদের জন্যই। এক্ষেত্রে অন্য কোনো অসাধু ব্যক্তি যদি বাড়ি পেয়ে থাকে অবশ্যই সার্ভে করে বিশেষ পদক্ষেপ নেওয়ার কথা বলেছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। নমস্কার সুপ্রিয় বন্ধুরা, আশা করছি আপনারা যাদের পিডব্লিউএল লিস্টের নাম আছে আপনারা খুব তাড়াতাড়ি টাকা পাবেন। আপনারা অবশ্যই মে মাস অবধি অপেক্ষা করুন, আপনারা অবশ্যই টাকা পাবেন মে মাসে, অর্থাৎ আপনারা মে মাসে সমস্ত আপডেট পেয়ে যাবেন, টাকা পাবেন কি পাবেন না। তো বন্ধুরা, আশা করছি আপনার দিকে সমস্ত রকমের আপডেট দিয়ে হেল্প করতে পেরেছি। তো বন্ধুরা, অবশ্যই একটা এই ভিডিওটা লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।